আগে খুব কষ্ট ছিল, পানা ধরে, চাংড়া ভাঙি যা, ছাওয়া মরে, কথা বলছেন, ধান চাল পার করে পাই না, ধান মুঙের পাই না, যাতায়াত আমার নাই, একটা রাস্তাও নেই, বগবদ্ধ এই বগবদ্ধ ওই বাসের সাগর ঘটনা দিন আমার বুঝছেন। এই যুব দল এটা চাংড়া দিল, একটু উপকার হবে, এটা ফের আবার ভাঙবে, আবার আমার বিদ্যুৎ দরকার, কথা বলছেন। আমার খুব কষ্ট, মনে করো ওপাকে 300, ওটা 3 গ্রাম আছে, এবার 1 গ্রাম, 4টে গ্রামের অবহেলিত, খুব খুব দুঃখিত মাইলে আছি। আমাদের বেশি উপকার অস্থায়ী উপকার হয়েছে আমাদের যাতায়াতের, খালি ওই যে জাতীয়তাবাদী যুব দল এটা অস্থায়ী ভাবে আমাদের পাড়াঘরের শুধু যাতে যাতায়াত করতে পারি, আমাদের স্থায়ী এখনো করে নাই। আমাদের উত্তরবঙ্গের মা ও মাটির মানুষ অধ্যাপক আসাদুল হাবিব দুলু মহোদয় বলেছে আমাদের জনগণ ওনার পাশে আছে, সামনে উনি যদি নির্বাচিত হয় আমাদের উনি এই সেতু, এই চাংড়া ব্রিজ রাত দিয়ে উনি সেতু দিয়ে দেবে। আমাদের এলাকার এলাকাবাসীর আমার একটাই প্রত্যাশা, আশা স্বভাবে আমরা এখানে একটা ব্রিজ চাই। আর ওই মন্ত্রীর কাছে আমাদেরও আবেদন এলাকাবাসীর, আমরা সবাই একজোড়ে ধানের শীষে ভোট, আমরা ভোট ধানের শীষে দেবো, আমরা ব্রিজ চাই। আর সেই বাংলাদেশের যুবদলের নেতারা মাথার ঘাম পায়ে ফেলে একটা ব্রিজ নির্মাণ করে দিয়েছে। এজন্য আমি এসেছি আপনাদের মাঝে। গত কয়েকদিন ধরে আমি হাসানের সঙ্গে প্রতিদিনে আমি কথা বলি। কালকে রাত্রে যখন এই ব্রিজের ভিডিও দিল তখন আমি ওদেরকে বললাম, আমি তোমরা একটু বেলুন মিশাও লাগাও। যদিও এটা অনেকের কাছে হয়তো অন্যরকম লাগতে পারে, আমার কাছে বেশি ভালো লাগে। কেন লাগে? আমরা জীবনে অনেক বড় বড় ব্রিজ উদ্বোধন করেছি, কিন্তু আনন্দ পাইনি। আনন্দ পেয়েছি এই কারণে যে নিজেদের পয়সায়, নিজেদের কষ্টে, পকেটের পয়সা দিয়ে মানুষের উপকারের জন্য যে দল কাজ করে সেটাই হলো জনবান্ধব দল। তাদেরই দায়িত্ব পাওয়া উচিত জনগণের পাশে দাঁড়ানো। আপনারা কাপুল্য আগামী 4 নম্বর ওয়ার্ডের লোকজন মনে করতে পারেন যে এই কাজটাই বোধহয় এরা করলো। আজকে বিগত 2 মাস যাবত লালমনিরহাটের বুড়িমাঠের তিস্তা পর্যন্ত যত ভাঙা রাস্তা ওরা নিজেরাই দেখি মাটি কাটে, নিজেরা ট্রাক্টর দিয়ে মাটি দেয়, বালুর বস্তা দিয়ে রাস্তা সচল করে রাখে। এগুলো দায়িত্ব তো সরকারের। কিন্তু আমরা জনবান্ধব রাজনৈতিক দল, জনগণের বিপদে আমরা বসে থাকতে পারি না। সেই কারণে এই কাজগুলো তারা করেছে। এই জন্য তাদেরকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই, উৎসাহ দিই। সবসময় কাজটা করতে হবে আমাদের। মানুষের পাশে থেকে মানুষের ভালোবাসা নিতে হবে, আর ভালোবাসা দিতে হবে। ভালোবাসা ছাড়া পৃথিবীতে কিছু না। মানুষ যাকে ভালোবাসে সেই ভালোবাসা সবচেয়ে বড় সম্পদ। আর বিগত ফ্যাসিস্ট সরকার মানুষকে ভালোবাসতে পারেনি, ভালোবাসা পায়ও নাই। সেই জন্য পোটলা পুটলি নিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। আমার কোনো এমপিও না, মন্ত্রীও না। কত লোক দাঁড়িয়েছেন দেখেন, মা বোনরা কতটা এসেছে, ওই যে কোনো আপনাকে দেখতে চায়। আর একটা কারণে আমি এসেছি যে দীর্ঘ 17টি বছর এই 90 ফিট ব্রিজ করার লোক ছিল না, কিন্তু ক্ষমতার দাপট ছিল। আমাদের বাচ্চাদের আমাদের গুলি করে মারার ক্ষমতা ছিল ওদের, কিন্তু ব্রিজ করার ক্ষমতা ছিল না ওদের। এটা কি ব্রিজ কি পার্মানেন্ট হলো? হইল না তো। এটা তো 5 মাস 6 মাস করে চলতে পারে, কিন্তু এটাকে স্থায়ীভাবে ব্রিজ নির্মাণ করতে হবে। আর সেই নির্মাণ করার ক্ষমতা কার বলেন? কার ক্ষমতা? এই তো ক্ষমতাটা আপনাদের। সেই ক্ষমতাটা এক জায়গায় অর্পণ করতে হবে।